ইসলামিক ফাউন্ডেশন পরিচালিত নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষার কেয়ারটেকারগণের দেশ ও জাতি গঠনে অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বড় বড় পণ্ডিতরা দেশ বিদেশ থেকে এসে নানা সংস্কারের নামে দেশের মানুষকে বিভক্ত করছে। বলেন, দেশে পরিবর্তনের সুযোগ কাজে লাগিয়ে বিএনপি একটি স্থায়ী ও গণতান্ত্রিক ব্যবস্থা গড়ে তুলতে চায়। সংস্কার কমিশন খুব বড় বড় পণ্ডিতরা দেশে এসছে, 9 মাস ধরে তারা আলাপ আলোচনা করেছে, অনেক সংস্কারের কথা বলেছে। পিআর কয়জন বোঝে বলেন? বাংলাদেশের মানুষ বোঝে ওয়ান ম্যান ওয়ান ভোট। একজন ব্যক্তি দাঁড়াবে, তার মার্কা থাকবে, থেকে মার্কে আমি ভোট দেবো, তাই তো? এখন আপনি এটাকে পরিবর্তন করবেন, গণভোটে থাকবে আর হ্যাঁ না। এখন গণভোটে নাকি 4টা প্রশ্ন থাকবে। এটা মানুষ কিছু এখন পর্যন্ত বুঝতেই পারছে না, কেউ বুঝতে পারছে না, শেষ দিন পর্যন্ত বুঝতেও পারবে না। এদিকে কেন্দ্রীয় শহীদ মিনারে মুক্তিযোদ্ধা ও প্রজন্ম দলের সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন, জুলাই গণঅভ্যুত্থান এদেশের গণতান্ত্রিকামী সব মানুষের। যারা এ নিয়ে চেতনার ব্যবসা করবে তারা কখনো সফল হবে না। আওয়ামী লীগ 1971 সালের মুক্তিযুদ্ধের একক কন্ট্রাক্টর নিয়ে চেতনার ব্যবসা করতে করতে বিলুপ্ত প্রায় হয়ে গিয়েছে।